এই গল্পটিকেও সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। গল্পের নাম সন্ধ্যাবতী, গ্রামের নাম পূর্ব নীলগ্রাম। পূর্ব নীলগ্রাম পশ্চিমবঙ্গের এক পুরনো গ্রাম। এখনো আধুনিকতায় ছুঁয়ে গেলেও গ্রামটার পূর্ব প্রান্তে একটা জায়গা আছে যেখানে সন্ধ্যা নামলেই কুকুরের ঘেউ ঘেউ, বাতাসের গায়ে হাহাকার। সেই জায়গাটার নাম সন্ধ্যাবতীর মাঠ। আমি তখন কলেজে পড়ি। ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছি। আমার দাদু অজয় মল্লিক ছিলেন সেই গ্রামের হেডমাস্টার। অত্যন্ত বিদ্বান আর গভীর আর ভদ্র মানুষ। সবাই তাকে সম্মান দিতেন, সম্মান করতেন। সেই দিন সন্ধ্যায় আমি বললাম, দাদু, ওই মাঠে গেলে সবাই এত ভয় পায় কেন? ওটা ফাঁকা খোলা মাঠ। দাদু চোখ তুলে তাকালেন, কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে শোন। সন্ধ্যাবতী সে ছিলেন এক মেয়ে। না না, সে ছিল শুধু মেয়ে নয়, সে ছিল এই গ্রামের আত্মা। বছর 40 আগের কথা। সন্ধ্যাবতীর নামের সে মেয়েটা ছিল খুবই দরিদ্র ও গরিব ঘরের মেয়ে, কিন্তু ভদ্র। প্রতিদিন সন্ধ্যার মাঠে বসে ভেলকি দিত। বাঁশির সুর তুলত। কি মধুর বাঁশির সুর তার! সেই সুরে সবাই মুগ্ধ। ছেলে মেয়েদের হাসাতে ভালোবাসতো। একদিন এক শহরের লোক আসে, নাট্য দলের লোক। সে সন্ধ্যাবতীর গলায় গান শুনে মুগ্ধ হয়ে তাকে দলে নিতে চায়, কিন্তু সন্ধ্যাবতী রাজি হয় না। বলেছিলেন, আমার গ্রামই আমার মঞ্চ, আমার গ্রামই আমার সব, আমি যেতে পারবো না। কিন্তু সেই শহরের লোক এক রাতে তাকে ভুলিয়ে ফালিয়ে নিয়ে যায়, আর এক শহরে গিয়ে বিক্রি করে যায়। মানে আর এক শহরে গিয়ে তাকে বিক্রি করে দিয়েছিল। তার ঠিক 2 মাস পর সন্ধ্যাবতী ফিরে আসে। ভাঙা বিশ্বাস, ভাঙা মন, অপমানিত হয়ে। সেই দিন সন্ধ্যাবেলা সে নিজেই সেই প্রিয় মাঠের মাঝখানে দাঁড়িয়ে বলে, আমি আর জীবিত নই। আমি থাকবো এই সন্ধ্যার আলোতে। যারা বিশ্বাস ভাঙবে তাদের হৃদয়ে আমি ফিরে আসব। তারপর সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে আগুন ধরিয়ে সে নিজেকে মৃততে পরিণত করে। দাদু বললেন, এরপর থেকে কেউ যদি সত্যিকারের মিথ্যা কথা বলে, বিশ্বাস ভাঙে, মনের ভিতর খারাপ কিছু লুকিয়ে রাখে, সে মাঠ পার হতে পারবে না। কেউ হারিয়ে যায়, কেউ নিঃশব্দে কাঁদে, কেউ জীবনে আর কখনো কথা বলতে পারে না, কেউ পঙ্গু হয়ে যায়। কিন্তু আমি এসব কথা বিশ্বাস করিনি। বলেছিলাম, আরে ভূত মুত বলতে আবার কিছু হয় নাকি? ওসব বানানো গল্প, ওসব আমি বিশ্বাস করি না। কিন্তু সেই রাতে আমি এক বন্ধুর সাথে শপথ করে গেলাম সন্ধ্যাবতীর মাঠ পেরিয়ে যাব। সেই রাতে বের হলাম। স্বাধীন আকাশ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। আমাদের দুজনের হাতে টর্চ। টর্চ নিয়ে গেলাম মাঠের কিনারে, এক কিনারে। শুধু এক পা এগোতেই আমার বন্ধুর মুখ ফ্যাকাশে কেমন একটা যেন হয়ে গেল। আমি বললাম, কি হলো? সে ফিসফিস করে করে বলল, তুই তুই বাজাচ্ছিস না তো বাঁশি? আমি থমকে গেলাম। না তো। হ্যাঁ, সত্যি সত্যি কোথা থেকে যেন আসছে একটা বিষণ্ণ বাঁশির সুর। কি মধু! যেন কাঁদছে কেউ। আমার ধুক ধুক করে উঠল বুক। এক পা 2 পা এগোলাম। মাঠের একদম মাঝে একটা ছায়া, লাল শাড়ি, মাথা নিচু। আমি ডাক দিলাম,
কে? সন্ধ্যাবতী? সে মাথা তুলল, চোখ নেই, শুধু পোড়া গর্ত। তখনই তার ঠোঁট ফাঁক করে বেরোল একটি মৃদু গলা। তুই বিশ্বাস করেছিলে আমাকে, তবে ফিরে যা, নয়তো তোরও বাঁচা হবে না। আমার বন্ধুর চিৎকারে আমি পিছনে তাকালাম। সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি চোখ বুজে বললাম, আমি মাপ চাই, আমি মাপ চাই। আমি তোমায় অবিশ্বাসই করিনি। চোখ খুলে দেখি কেউ নেই, শীতল বাতাস বইছে। সেই থেকে আমি আর ভূতের গল্প নিয়ে হাসি না, হাসি ঠাট্টা করি না, মজায় আর কি করি না। আমি জানি কেউ কেউ থেকে যায়, যাদের কষ্ট বলার মতো কেউ থাকে না, যাদের দুঃখ বলার মতো কেউ থাকে না, তাদের কষ্টে তৈরি হয় সেই সময় এক ছায়া। সন্ধ্যাবতী আজও সন্ধ্যার আলোতে ফিরে আসে, তার হারানো গলা, হারানো গান, হারানো বিশ্বাস, হারানো সেই ভালোবাসা।